দেখ ভাই, তোর একটা কথা কই শোন। তোর জীবনে যদি তুই 5 বছর স্ট্রাগল বা 5 বছর একটু কষ্ট করস, তাহলে তুই সফল। প্রথমত তুই ধরে নে, তুই বিদেশ আইবি মাত্র 5 বছরের জন্য। প্রথম 5 বছর আসলি, তা আসার জন্য তোর প্রয়োজন কি? প্রথম টাকা। কত? 4 থেকে 5 লক্ষ টাকা। 4 থেকে 5 লক্ষ টাকা তুই ক্যাশ টাকা তো তোর আব্বার থাকতোই না। কারণ আমরা হইলো গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। কি করতে হইব? লোন লইতে হইব, না কিস্তি তুলতে হইব, নাহলে মানুষের কাছ থেকে সুদি আনতে হইব। মনে কর তুই 4 থেকে 5 লাখ টাকা আনলি সুদে, আইনা তুই বিদেশে আসলি। আসার পর তোর বেতন হইলে বাংলাদেশি টাকায় 40,000 টাকা ধরে নি। তোর আমি একটা নর্মালি একটা উদাহরণ বা একটা ব্যাখ্যা দিতেছি। 40,000 টাকা হইলে তোর বছরে 4,80,000 টাকা। 2 বছরে তোর টাকা ধরস না, তোর ঋণ 2 বছরে শেষ। লাস্টে যে 3 বছর, হ্যাঁ বাকি ক বছর? 3 বছর। 3 বছরে তুই ধর 1 বছরে 4,80,000 টাকা করে হইলে 3 বছর কত টাকা? 14,40,000 টাকা। দেখ ভাই, 5 বছর স্ট্রাগল করার পর 14,40,000 টাকা তুই দেশে দিয়ে যে কোনো একটা ব্যবসা শুরু করস, আলহামদুলিল্লাহ তুই সফল। তাই আমি বলি কি ভাই, এই উদাহরণ এই কারণে দিলাম যে ভাই তুই ঘোরাফেরা না কইরা ভাই শুধু 5টা বছর লেগে একটু বিদেশ আই। বিদেশ আসলেই তুই টাকা কি জিনিস আর একটু কষ্ট করলে টাকা কি জিনিস বুঝতে পারবি, টাকা কি জিনিস চিনতে পারবি ভাই। তো ভাই আর ঘোরাঘুরির কোনো প্রয়োজন নেই, আয় ভাই বিদেশ আই। শুধু 5টা বছর ভাই, বেশি না। তুই 5টা বছর টার্গেট নিয়ে আয় ভাই, তোর নিজের কাছে সব কিছু ফিল হয়ে যাবে। তোর কোন জিনিসটা শর্ট, তোর কোন জিনিসটার প্রয়োজন, সব কিছু ফিল আপ করতে পারবি ভাই। আয় ভাই বিদেশে।